আইসা তুই যে অনেক হেমুরা দিতেছিস আমার বাড়ি ডেইয়া। হ্যাঁ তো সবাই কেমন আছেন? আজকের ভিডিও খালি জামু খামু ঘুরমু ফিরমু, খালি খাওয়া আর খাওয়া। কত যে আমি খাইতে পারি আজকে আমার খাওয়ার ভিডিও দেখলেই বুঝবেন। এই দেখেন আমি কিন্তু কোক খাইতেছি, লুডুস খাইতেছি, সেমাই খাইতেছি, ভাত খাইতেছি, মানে কত কিছু খালি খাইতেছি। খালি আছে খাওন আর খান। চিপস খাই, কলা খাই, গোস খাই, ডাইল খাই, মানে সবই খাই, কোনোটার বাদ নাই, দেখতেই পারতেছেন। তো খাওয়ার কিন্তু অভাব নাই, বলে বেড়াইতে গেলে খালি খাওন আর খাওন, কত যে খাওন এটা আপনারা আজকে দেখলেই বুঝবেন। তো খাওয়া দাওয়া ছাড়া কিন্তু কোনো কথা নাই, কারণ বেড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে খাওয়া দাওয়া। তো কে কে আমার মতো খাইতে পছন্দ করেন সবাই জানাবেন। খালি খামু আর খামু, যে কথায় আছে না, খাওন যে কত মজা, খালি খামু আর খামু। আসলে খাবার কিন্তু অনেক মজা, আর যেহেতু মজার মজার খাবার না খেলে কি হয়। সবাই কেমন আছেন? এই তো সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। তো আজকে কোথায় যাচ্ছি? আজকে বেড়াতে যাচ্ছি। আর কোথায় বেড়াতে যাচ্ছি যদি দেখতে হয় তাহলে আমার সাথেই থাকুন। আর আজকে কিন্তু রেডি হয়ে গেছি আমার খালাতো বোনের বাসায় যাওয়ার জন্য। আর এই দেখুন আমি কিন্তু সবাইকে নিয়ে বের হয়ে গেছি, আমি কিন্তু আজকে একা যাচ্ছি না। কে কে যাইতাছি দেখতে হলে কিন্তু ভিডিওটা দেখতে হবে। এই দেখেন আমাদের পিচ্ছি পোলাপান, এই দেখেন পিছিয়ে যে কথা শোনে না, এই দেখেন কেমনে পড়ছে তাপস কেরা। ওরে বলতেছে ধর আমার হাত ধর, নয় হাত ধর নয়, একা একা হাইটটা যাবো, তুরতুরানির বাচ্চা। দেখছেন দুইটা সেনাবাহিনী ওই যে আগে আগে হাইটটা যাইতেছে। সেনাবাহিনী ওইগুলোর কথা কইয়াও শোনাইতে পারি না, ওরা একটু কথা শোনে না, ওরা ওর মতন হাঁটতেই থাকে। মানে আমরা কি কই, আমগো কথার কোনো গুরুত্বই নেই। ওই যে দেখেন সেনাবাহিনী দুইটা নিয়ে রিক্সার উদ্দেশ্যে বইয়া রওনা দিয়ে দিলাম। এই যে রিক্সায় উঠে গেছি, দুইটাই কিন্তু দেখেন একদম চুপচাপ বসে আছে। মানে ওরা ঘুরতে বের হইলে যে কি খুশি হয়, মানে কি সুন্দর করে দেখতেছে, চুপচাপ বসে আছে। কোথায় জানি বের হইছি, কোথায় যাইতেছি ঘুরতে, মানে অনেক আনন্দ, মানে খুশিতে ওরা কিন্তু চুপ করে বসে থাকে। তো দুইজনেই কিন্তু সেনাবাহিনী একদম চুপচাপ আছে আর দেখতেছে আমরা কই যাইতেছি। এই যে আমরা কিন্তু বের হয়ে গেছি অলরেডি, রিক্সায় কিন্তু উঠে গেছি। আর আমরা কিন্তু যাচ্ছি আমার খালাতো বোনের বাসাতে। এখন কিন্তু রিক্সাতে আমি, আপু আর সাফান আর কায়েস আছে, আমরা চারজনে মিলে যাচ্ছি। আর কায়া কিন্তু সকালে অলরেডি চলে গেছে। আর এই যে এলাকার ভিতর দিয়ে যাইতেছি, গলি টলি সব পার হয়ে যাইতেছি, দেখতেই পারতেছেন রাস্তার ভিতরে কত যানজট, রিক্সা চলাচল করতেছে। রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকাই। আর যাইতেছি খুব সুন্দর নিরিবিলি ঠান্ডা প্রকৃতির ভিতর দিয়ে, রোদ কিন্তু নাই, খুব গরম কমই আছে। এর জন্য কিন্তু ঘুরতেও ভালো লাগতেছে। রিক্সায় উঠছি, ঠান্ডা মাথায় ফ্রেশ হয়ে যাইতেছি। এর ভিতরে দেখা গেল সাফানের নানার সাথে। সাফানের নানা কিন্তু সাফানের সাথে দুষ্টামি করলো, ফাইজলামি করলো। তো করার শেষ, এই যে এখন আমরা আবার যাইতেছি। তো কারণ বাসার সামনে দিয়ে যাইতেছি, এই জন্য বলতেছে কি ব্যাপার, আমগো বাসার সামনে দিয়ে যাইতেছো আর আমগো বাসায় গেলে না, না এটা কি হয়? এবার সাফান কয় না আমরা খালামণিদের বাসায় যাবো। তো এর ভিতরে কিন্তু এই যে বাচ্চাদের গরু দেখাইতেছি, যে কুরবানিদের আগে তো বাচ্চারা গরু দেখে অনেক খুশি। আর দেখতেছে গরু, বলতেছে যখনই তাদের গরু দেখাতেছি তখনই তারা খুশি হইতেছে। আর সব জায়গায় গরু বাঁধা, রাস্তার ভিতরে খালি জায়গা, সবাই গরু বাঁধা রাখছে। এই যে আমরা কিন্তু আইসা পড়ছি আমার খালাতো বোনের বাসায়। এই দেখেন সিঁড়িগুলো কত সুন্দর করে ডিজাইন করে আইকা রাখছে। আর এই ডিজাইনগুলো কিন্তু করছে আমার খালাতো ভাইয়ের বিয়ের আগে। এই যে দেখছেন কত সুন্দর লাগতেছে, ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর করে করছে। এগুলো কিন্তু নিজেরাই আর্ট করছে, কোনো লোক দিয়ে কিন্তু আর্ট করায় নাই। তো ডিজাইনগুলো কিন্তু মোটামুটি ভালোই, অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু মোবাইলে এই জন্যই ধারণ করছি। এই যে আইসা পড়ছি ঘরের ভিতরে, দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে দেখা যাইতেছে। ওই দেখেন পোলাপান তুরতুরানির বাচ্চারা আসতে না আসতে এই দেখেন পানি ফালায় দিছে, কি একটা কারবার। এদিকে ঘরে ঢুকে গেলাম, দেখি ওরা সবাই কি করে। আমার তো প্রচন্ড খিদা লাগছে, দুপুর হয়ে গেছে। ও মা, গিয়া দেখি হ্যাঁ কোনো রান্দার কোনো খবরই নাই। সব রান্দা আজকে আমার করতেই, আল্লাহ কেমনে খামু কেমনে কি চিন্তাই তো বাঁচতাছি না। এই খিদায় পেট চুমো করতেছে। বললাম খিদা লাগছে দাও পানি, দইয়ের ভিতরে দিল পানি, যাক পানি দিল, পানি খাইলাম। মোহন পোলা পান্ডা সব বইয়া রয়েছে, কইতাছে কি খামু খিদা লাগছে, এক একটা কান্দা কান্দি লাগাই দিছে ওই দিক দিয়া। আর এদিক দিয়ে আমি দু একটা পোস্ট মাইরা লইতেছে যে আইসি একটু দেখাই সবাই রে, দেখি হেরা কি রান্ধে কি করতেছে, আছে কি খামু, খিদায় তো এই দা বাঁচতাছি না।
তো সব যখন আমার নিজেরই রাইন্দা খাইতে হইব তাইলে গেলাম কে লেগে বেড়াইতে, এত কষ্ট কইরা হেরা এখনো কিছুই রান্ধে নাই, সব আমার রান্ধতে বা আমি কইলাম সর আজকে আমি রানমু, তগর রান্ধন লাগতো না, আমি রাইন্দা দিই তোরা খাইস, এত কষ্ট দিবি আগে কবি না, তাইলে তো আমি বাসা থেকে সবকিছু রাইন্দা বেড়া পরে লইতাম। এদিন আমি কিন্তু গরুর গোস বহাই দিছি অলরেডি, বলদা গরুর গোস, আরে আগে কবি না তাইলে আমি চালাক গরুর গোস লইতাম, আমি কি বলদ গরুর গোস খাইতাম। এই দিক দা মুরগিও রাইন্দা লাইছি, এদিন আটা রুটি বানাই লাইছি, সব কিন্তু আমি নিজের হাতে কইরা ফেলাইছি, ওকে কিচ্ছু করতে দেয়নি। বেড়াইতে গেছি সর যা তোকে করণ লাগতো না, দেন আমি কিন্তু ভাতও বসাই দিছি, তো হ্যাঁ কইছি যে তোরা বইয়া থাক দেখ আমি রান্ধি তোরা খাইস, আগে কবি না, আগে করলে তো আমি সকালে রাইন্দা খাই লাইতাম, আর তখন লেগে দেখতো আমি বাসাতে না খাই আর আজকে 3 দিন ধরে খাই না। এই যে দিকটা কিন্তু ডিম বাজতে বহায় দিছি, ডিম ভাজা শুরু করে দিছি, যে আজকে যেহেতু নিজে রান্না করে খাইতে হইব তাহলে যাক আমি রাইন্দা খাই, তোকে কিছু করণ লাগতো না, আইসি যেহেতু কষ্ট করে আল্লাহ তো রাইন্দা বেড়া খাইয়া যাইতে হইব, না খাইয়া কি আর যামো। তে দিকদার জিমেরে জাক্কা নাক্কা দিয়া লাড়াচাড়া দিয়া ডিম ভাইজা লাইছি সবগুলা, এখন কিন্তু ডিম আমরা ভুনা করব। যে দিকদা পেঁয়াজ মই যা কিছু আছে ময় মশলা সব কিছু দিয়া হন ডিম পোষা লেগা বসায় দিমু। আর ডিম কিন্তু আজকে আমি রান্না করবো, খুব মজা হইব, সবাই খাওয়ার লেগা বইয়া রয়েছে, সিরিয়াল দিলাম কইছি সবাই বইসা থাকো, আমি ডিম রান্না করে লই পরে খাইবা, দেখো আমার হাতে রান্না খাইলে আজকে তোমরা সবাই পাগল হয়ে যাবা। আর কারো যদি ডিম রান্না করতে শেখার ইচ্ছা থাকে তাহলে দেখেন আমার ভিডিও দেখে রান্না শিখে নেবেন, আমি কিভাবে রান্না করি, খুব মজা হয় আমার হাতে রান্না, একবার খাইলে বারবার খাইতে চাইবেন, একদম হাড় চাইটা পুইটা খাইতে চাইবেন। আর এই দিকটা আমি মনে মনে কইতাছি আমি তোগো বাসায় আইছি আমার হাতে রান্দাইতাছ, আমগো বাসায় যাইস তোরে আমগো বাসায় গিয়া ঘর ঝাড়ু দেওয়ামো, ঘর মোছামো, আমার কাপড় ধোয়ামো, ঘরের সব কাম করামো, হান্ডি পাতিল ধোয়ামো, মনে মনে কইতাছি তুই খালি যাই রে, তোর যে খবর আছে, তুই আমার এই কষ্টটি দিলি, আমি খিদায় বাঁচতাছি না, তোর এখনো রান্ধস না, আমি আওয়ার পরে আমার রান্ধতে হইতাছে, এইটার মজা আমি তোকে বুঝাম, আমি কিন্তু প্রতিশোধ নিব, মনে মনে কইতাছি। রাইন্দায় যেহেতু খাইতে হইব তাহলে তগো বাসায় গেছি কে লেগা, রাইন্দা খাইলে তো আমি তো আমার বাসায় খাইতাম, আমি কি রানতে পারি না, আমি রাইন্দা বেড়ে সব উলাইতেছি, আর এই খিদায় দেখেন না পাইরে আমি চিপস খাইতেছি, পরে দেখেন কলা খাইতেছি, মানে এত খিদা লাগছে, খিদায় একদম পেট ভাঙ্গিয়া বইয়া পড়ছি, আর এই যে সবাই দেখাইতাছি এই যে কত খিদা লাগছে, খিদার ঠেলা এই যে কলা খাইয়া লইলাম, যে যা পাম আজকে তাই খাইয়ালো, এত খিদা লাগছে, পেটে তো কিছু দিতে পারে, দেন পোলা পান বড় মানুষ সব চিপস লেয়া কারাকারি, পোলা পান্ডিরও কষ্ট দিল, হ্যাঁ কে লেগেই কষ্টটি দিল্লি তো করার দরকার ছিল, আমি কইছি যে শরবত খামো, দেন আমার পানি ধরেছে পানি খাও, আই রে কত বেজ্জিতি করবি, হ্যাঁ আগে কইতাম আমি শরবতটাও বানায় খাইতাম, হ্যাঁ নাহলে কি আমি এইভাবে কষ্ট করতাম ক। এই যে এদিক দিয়ে গরুর গোস প্রায় হয়ে গেছে, এই যে গরু দেখলাম যে না, গরু কইতাছে যে আমি যদি আজকে গরুর না রান্ধি গরু রান্ধ হইতো না, পরে গরুরও কইলাম যা আমি এই যে তোরে রাইন্দা দিলাম, তুই আজকে হয়ে গেছ, তুই নিজের ধন্য মনে কর যে আমি তোরে রাঁধছি। তো ভাতও কইতাছে আপা আপনি যদি আজকে আমার না হাত দেন আমিও কিন্তু আজকে হইতাম না, পরে ভাতেরও কইলাম যা আমি হাত দিয়ে দিলাম তুই হইয়া যাবি আজকে, ভাতও কইলাম আমার আজকে ধন্য করে দিলেন আপনি রাইন্দা। এদিকটা ডিমও কইলো যে আরে আপা আপনি আজকে রাঁধছেন আমিও হইয়া গেছি, আজকে দেখেন আপনার হাতের ছোঁয়া পাই আজকে আমরা সবাই দন্য হয়ে গেছি, রান্না বাড়া এদিকটা কিন্তু আমার শেষ, দেখেন কত সুন্দর কইরা এদিকটা রাইন্দা লাইছি, ডাইল রাঁধছি, ডিম রাঁধছি, গরুর গোস রাঁধছি, ভাত রাঁধছি, সালাদ কাটছি, মুরগি রাঁধছি, মানে সব কিছু আজকে আমি নিজের হাতে করছি, হ্যাঁ আজকে কিছু করণই লাগে না, দেখেন কত কষ্ট করে আমি রাঁধছি, তা খাইতাম না, দেখেন প্লেটে কত সুন্দর করে সাজায় লইয়া লাইছি। প্লেটে সব খাওয়ান নেওয়া শেষ, দেখেন 2টা টমেটো নিছি, 2টা শসা নিছি, লেবু নিছি, মুরগি নিছি, ডিম নিছি, আর এই দেখেন আমি কিন্তু ডিমটা দেখাইতেছি ও যে কি দেয়া খাইতেছি, পরে তো আপনারা মনে করেন না কি দা না কি খাইছি, না এই যে দেখছেন ডিম দিয়েই খাইছি, বড় ডিমটাই লইছি, যেই কি দা লাগছে আজকে 5টা ডিম দিলে 5টা ডিমই খাইয়া লাইতাম। এই দা মুরগির গোস লইছি, মুরগির গোস দাও খাওয়া শুরু করছি, পরে না অনেক মজা হয়েছে, মুরগি কইতাছে কয় আমার আজকে রাইন্দা আজকে আপনি ধন্য করে দিচ্ছেন, এত মজা হয়েছে, আচ্ছা খাইয়া সবাই একদম পাতিল খালি করে দিব। তো এই যে খাওয়া শেষ করলাম, তারপরে কোক খাইতাম না, এটা কি হয় কোন, কোক যদি না খাই মন কি ভরে, পেট ভরে, কোকই হয়েছে সবচেয়ে বড় মজা। এই যে খাওয়া দাওয়া করে দিছিলাম একটা ঘুম, এদিকদার সবাই ডাইকা মাইকা উড়াইলো, উঠে গেলাম আইসক্রিমও কইলাম আমারে খান খাইয়া ধন্য করে দেন, পরে এই যে আজকিরে খাওয়া শুরু করলাম,
কি মজা যে লাগতাছে, সব ক্লান্তি গেছে গে আইসক্রিম খেয়ে। আইসক্রিমও কইতাছে কাপা আপনি আমারে খান, না খাইলে কিন্তু আজকে আমি শেষ হইতাম না, আজকে বাড়িতেই থাইয়া যাবো। আমি কইলাম আরে দাঁড়া খাইতাছি, বাড়ি আজকে শেষ করে দেব, কি আর আইসক্রিম থাকবো। তো এই যেদিকে আবার চলে গেলাম ছোট খালার বাসায়। এই যে কোরিয়ান লুডুস আনতে, এই দা বুইনা কইতাছে আপু লুডুস আন যাতো, তুমি যদি লুডুস না রান্ধো তাহলে কেউই খাইতো না। আমি কই দাঁড়া তাহলে আমি রাইন্দা দিতাছি, যেহেতু আমি রাইন্দা দিলে সবাই খাইবো, তাহলে কি আর না রাইন্দা পারি কোন। এই যে লুডুসে বসায় দিলাম পানির ভিতরে সিদ্ধ দিতে, আর এদিকটা সব ময় মশলা সব বাড়ির ভিতরে লয়ে লইলাম এক লগে। এই দেখেন গুলায় নিলাম, আর এত জাল মরিচে যে গন্ধ বাইর হইছে, যেমন আমার নাকে মুখে গিয়া ধরতে আছে। আর মনে মনে বলতাছি এত জাল কেমনে খামো, পরে যাক খাইতে পারবো একরকম, কোনো সমস্যা নাই। তো আপনারা যদি আমার হাতে রেসিপি দেখতে চান, এই পুরো ভিডিওটা দেখতে হবে আমি কিভাবে কোরিয়ান লুডুস রান্না করি, রামিন। তো আজকে কিন্তু আমরা রামিন খাবো। দেখেন ডিম নিয়ে নিছি, ডিমগুলার ফেইটা সুন্দর করে একদম ব্লেন্ড করে নিমু, তারপরে ডিমগুলা আরেকটা বাইটি। তো এই যে ডিমগুলারে বিটার দিয়ে ফেইটা নিব এখন, কারণ লুডুস রানবো আর ডিম দিব না তা কি হয় কোন, এটা কি সম্ভব? কারণ লুডুসের ভিতরে ডিম না দিলে তো কোনো মজাই নাই। তো এদিক দিয়ে ডিম আবার কতগুলা রাইখা দিয়েছি আলাদা পোস্ট করে দেওয়ার জন্য উপরে, আর এদিক দিয়ে কত ডিম নিচ্ছি এগুলারে বিটার দিয়ে বিট করে নিব। তো এদিক দিয়ে যে চুলার ভিতরে লুডুস আবার দেখতেছি যে হয়েছে কিনা, তো হ্যাঁ লুডুস হয়ে গেছে, এদিক দিয়ে নামায় ফেলবো। তারপরে কিন্তু আমরা আজকে রামিন রান্না করবো খুব ঝাল কইরা। তো সবাই কিন্তু ঝাল খাইতে পছন্দ করে, আর আমি কিন্তু ঝাল কম খাই, কিন্তু তারপরও কি করব, সবাই যেহেতু খাইতে চাইছে আজকে ঝালই তো খাইতে হবে, ঠিক না? আমি কইলেই তারা হইব না, তাতে কি করলাম যে থাক আজকে ঝালই খাই, সবার মন রক্ষা করি। মন রক্ষা না করলে পর আবার সবাই রাগ করবো, থাক সবার রাগ করার দরকার আছে। আমার হাতে রামিন রান্না খাইতে চাইছে, আজকে না খাওয়াই কেমনে কি পারি কোন আমি? আমার মন যেই বড়, আমি যদি লুডুস না খাওয়াই সবাই কানবো আজকে। পরে কইলাম যে ঠিক আছে রাইন্দা দি। তো এদিকে তেলের ভিতরে ডিমগুলা ছাইরা দিলাম। এই যে ডিমগুলা কিন্তু সুন্দর করে একদম ভাইজা নিব, একদম হাফ কাঁচা, পুরা ভাজবো না, কারণ পুরা যদি ভাজে তাহলে কিন্তু ডিমে কিন্তু মজা আর থাকবো না, এই জন্য হাফ কাঁচা নিছি। তো এই যে এখন তেল দিয়ে দিতেছি, তেল দেওয়ার পরে কিন্তু সব মশলা দিয়ে দিব। এই দেখুন পেস্ট দিয়ে দিয়েছি, তারপরে এখানে আমি আস্তে আস্তে পেস্টটারে কিন্তু আগে একটু করে কষায় নেব, কারণ পেস্টটা যদি একটু না ভাজা হয় তাহলে কিন্তু হবে না। এই যে চামচও দিয়ে দিয়েছি, জরু চামচ তো থাকার দরকার কি, তুইও করার জায়গা, তাছাড়া তোর ওষুধ দাঁড়িয়ে দিলাম। পরে আবার সবাই কইতাছে যে না আরে চামচ খাইতাম না, পরে পেটে যায় খাড়ায় থাকবো, পরে কি করবো। পরে ভাবলাম যে না চামচটা উড়াইলে, পরে চামচ উড়াই একদম মরিচ দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, এই দিয়ে লবণ দিয়ে দিলাম। এই যে ভালো করে কিন্তু আমি এটারে কষাইতাছি। কষানো হয়ে গেলে তারপরে কিন্তু ওই যে মশলা যেগুলো ছিল ওই মশলাগুলো দিয়ে দিই আস্তে আস্তে। এই যে দেখেন লুডুসের মশলা এখানে কিন্তু সব মশলা দেওয়া থাকে, তো এই মশলাগুলো কিন্তু দিয়ে দিছি। তারপরে কিন্তু এই যে ডিমগুলাও দিয়ে দিছি, এই যে ডিমগুলা দিয়ে তারপরে মশলার সাথে ভালো করে কিন্তু নাড়াচাড়া দিব, যাতে মশলাটা সুন্দর করে কষে ডিমের সাথে। তারপরে এই যে ঝাল যে কোরিয়ান যে মশলাগুলো ছিল এই মশলাগুলো এখন দিয়ে দিলাম, দেওয়ার পরে এগুলা ভালো করে একসাথে এখন নাড়াচাড়া দেবো, যাতে এটাও ভালো করে কষে। তো এই দিক দিয়ে কিন্তু আবার এক্সট্রা কিন্তু গুঁড়ামরিচ দিয়ে দিলাম কতগুলো, তারপরে দিয়ে দিলাম লুডুস। তো লুডুস দিয়ে এখন কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া দেবো, একদম মিশায় ফেলবো, যাতে প্রতিটা লুডুসের ঘিরায় ঘিরায় যাতে মশলাটা ঢুকিয়ে থাকে, যাতে একটু জায়গা যাতে ফাঁকি না থাকে। রান্না করতেছি যদি লুডুসে যদি ফাঁকি দেয় তাহলে কি হইব, লুডুসে ফাঁকি দিলে কি হইব? আমি তো কম চালাক না, আমি একদম সব জায়গায় একদম নাড়াচাড়া কইরা মশলা একদম দিয়ে দিচ্ছি। তাই যেদিকে আবার তাওয়ার ভিতরে তেল দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম। এই দেখেন ডিমের সুন্দর করে পোস্ট করে দেখছেন কত ডিজাইন করে আমি রান্না করতে পারি। আপনারা কি পারেন আমার মতো কেউ? দেখেন আমি কতগুলা ডিম ভাই জ্বালাইলাম আজকে, একদম সুন্দর করে পোস্ট করে লেছি। এইগুলো আবার ডেকোরেশন করবো লুডুসের উপরে, দেখছেন কত সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো আমার মতো কে কে এরকম ডেকোরেশন করতে চান আমার কাছে শিখিয়ে নিন। তো এই দিক দিয়ে কিন্তু আমার লুডুসের ডিজাইন করা শেষ, কিন্তু আমি খামু লুডুস করতে তাড়াতাড়ি খান আপা, খাইয়ে আমার ধন্য করেন। আমরা যদি না খান তাইলে কিন্তু আজকে লুডুস থেকে যে উপরে কেউ খাইতো না, রাগ করে আমি করলাম আরে খাইতেছি। এই দেখেন একদম ডিমের কুসুম দিয়া লুডুসে ভরাইয়া নাড়াচাড়া দিয়া পরে খাইতেছে, আর অনেক মজা হয়েছে কিন্তু। তো যদি কেউ রান্না শিখতে চান আমার ভিডিও দেখে নেবেন, দেখে সুন্দর করে রান্না করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।